শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। আমি উমা। তো আজ বারটি হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে তোমাদের দাদাভাই প্রত্যেক দিনকার মতন বাচ্চাগুলোকে নিয়ে স্কুল চলে গেছে, ছোটো মেয়েকেও স্কুল পাঠিয়ে দিয়েছি। আমিও চাটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো বাসি কাজগুলোতে করতে দিই। বাসি কাজগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, তো আজ ভাবছি ঘরের বাসি কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই ভিডিও তোমরা ভিডিও দেখবে বলেই আমি সংসারের এত কাজের মাঝেও ভিডিও বানাই। তো কাজে যেহেতু সংসারে মানুষ, সংসারে কাজকর্ম দিয়েই ভিডিও শুরু করি। তো ওই জন্য সংসারের কাজ, রান্না বান্না এটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। তো তোমাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে দেখো উপরে রুম দুটো ঝাড় দিলাম, বারান্দাটা ঝাড় দিলাম, একবারই এই ময়লাগুলো সব নিচে নিয়ে চলে আসছে। আর উঠানটা এরকম ফুল ঝাঁটাতে ঝাড় দিলে, এখন তো বর্ষাকাল, সরু সরু অনেক বালি আসে। নারকেল ঝাঁটা দিয়ে ঝাড় দিলে না বালিগুলো ঠিকঠাক আসে না, ওই জন্য আমি ফুল ঝাঁটাতে করেই ঝাড় দিই। এখন তো আর উঠানটা ধোয়ার কোনো দরকার থাকে না, কারণ প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো উঠান মোটামুটি পরিষ্কারই থাকে, ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। আর রাতের বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই গামলাটার ভিতরে। তো এঁটো যদি আবার থেকে যায় তা সকালে আমি আরেকবার মেজে তারপরে আমি উপরে নিয়ে যাই। তো এইখানে কলপাড়ে বসে সমস্ত কিছু বাসন আরেকবার আমি পরিষ্কার করে মেজে নিই, কারণ রাতে অন্ধকারের মধ্যে মাজা হয়, তো এঁটো থাকলে ওই জন্য সকালে কিন্তু আমি আরেকবার পরিষ্কার করে মেজে তারপর চা খাওয়া বাসনগুলো ধুয়ে তারপরে আমি উপর দিয়ে দিই। তো দেখো বাসনগুলো কিন্তু আমি ধুতে বসে গেছি। আর এই টবটার ভিতরে যে চোখা বাঁকা সব থাকে এগুলোই আমি টবটার ভিতরে ভরে নিয়ে চলে আসি, এগুলো আমাদের বাড়ি থেকে ফেলে দেবো। আর সকাল সকাল কিন্তু কত কাজ থাকে, তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি না। ঝাড় তো দিয়ে এলাম, তারপরে দেখো বাসন এগুলো কিন্তু এখনও কিন্তু অনেক বাসন আছে ধোয়া হয়নি, এগুলো শুধু রাতের বাসনগুলো আরেকবার আমি ধুচ্ছি। তারপরেও আবার চায়ের সসপ্যান টসপ্যান ওইগুলো আবার সমস্ত কিছু আছে ধোবো। আর আমাদের সংসারে কম বেশি সবারই কিন্তু সকাল থেকে না প্রচুর কাজ থাকে, বাসি কাজ। আর এই কাজগুলো করতেও ভালো লাগে, আর না করলেও তো হবে না। সংসারে সকাল সকাল সমস্ত বাসি কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমি স্নান করব। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এইখানে কলপাটটাও আমি একটু ধুয়ে দিলাম। তো কলপাটটা পরিষ্কার করে ধুয়ে দিলাম, বাসন ধোয়া কমপ্লিট। আর যেহেতু বাসি কাপড়ে বাসন ধুয়েছি ওই জন্য আমি একটু রোদ দিয়ে দিই বাসনগুলো। আর বাসনকোসন না ডাইরেক্ট আমি ঝুড়িতে রাখি না, রোদে দিয়ে দিই, কারণ রোদে দিলে কি হয় মানে পেঁয়াজ রসুন মাছ মাংস, তো আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস তো খাই, তো গ্লাস টেলাসগুলোতে যখন জল খায় না তখন একটা আঁশটানি গন্ধ ছাড়ে, যতই নিরমা গুঁড়ি দিয়ে ধোয়া হোক না কেন। কিন্তু এরকম যদি রোদে বাসনগুলো দিয়ে দেওয়া হয় তাহলে জলটাও ঝরে যায়, আর বাসনকোসনে কিন্তু একটুও আঁশটানি গন্ধ থাকে না। আর সকালে বাসি কাপড়ের একটু একটু জল থাকে, তো ওই জন্য আমি রোদে দিয়ে দিই। তো বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে দিলাম, এবার ঘরটা মুছবো। এতগুলো বাসন ধুলাম, চায়ের সসপ্যানটা রাতে তো কাল হাঁড়িটা ধোয়া হয়নি, তো হাঁড়িটাও ধুয়ে দিলে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। এখনও এই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রুম দুটো মুছবো, তারপরে আমার মোটামুটি আজকের মতন বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ঘর মুছে স্নান করে নিলাম, আরেকবার ছাদে এলাম বাসি জামা কাপড়গুলো মেলতে। ঘরটর মুছে কেচে কুচে স্নান করে নিলাম। আজকে তেমন কিছু বেশি কিছু কাচিনি, এই মেয়েদের বাসি জামা কাপড়গুলো, আর তেমন কিছু বেশি ছিল না। আজকে একটু মেঘলা মেঘলা করছে, আবার বলছে নিম্নচাপ হবে। তো রোদ হালকা দিয়েছে, খুব একটা বেশি রোদ নেই, তো বৃষ্টি হলেও হতে পারে। তো চলো এবার আমি নিত্য পুজো করে নিই।
তো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো পুজোটা আমি দিয়ে দিলাম। আর আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে, শনিবারে, মঙ্গলবারে, সোমবারে কর্পূর দেখিয়ে দিই। তো গোটা ঘরে কর্পূর দেখিয়ে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিচ্ছি ১ ফুট। আজকে তোমাদের দাদাভাই লাউ ডাঁটা নিয়ে এসছে। এই লাউ ডাঁটা অনেকক্ষণ ধরে ছাড়ালাম, সরু সরু চোখাগুলো ছাড়াতে হয় সেগুলো ছাড়ালাম, অনেকক্ষণ ধরে বাছলাম। আজকে আর তেমন কিছু রান্না করবো না, এই লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করবো। এই লাউ ডাঁটা মোটামুটি সবাই বাড়িতে খেতে পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। এইটাই বেশি করে আলু দিয়ে দিয়েছি, আর লাউ ডাঁটা আলু বেগুনের ঝোল আর কিদুরি যে কাল এনেছিল সেইগুলোই একটু ভাজবো। আর তেমন কিছু আজকে আর রান্না করবো না। তো এখানে মিক্সিতে আদা রসুন টমেটো দুটো পেঁয়াজ একবারই বেটে নিয়েছি, আর আলুটা একটু লাল লাল করে ভাজছি। লাউ ডাঁটায় আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা এই ডাঁটাডুটি তরকারি খেলে কিন্তু অনেক ছোটো মানে মেয়েগুলো খেতে অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মেয়েগুলো দেখি যে ডাঁটা দুটো এগুলো তো সেই মা ঠাকুমার রান্না, এগুলো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার মেয়ে দুটো খেতে বেশ পছন্দ করে। তো আমি সব তরকারিতেই তোমরা দেখেছো আলুটা কিন্তু আগে লাল লাল করে ভেজে নিই। আলুটা লাল লাল করে ভেজে নিলে কি হয়, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারিটার মধ্যে একটা আলাদা রকমই স্বাদ আসে। আর এই ডাঁটার তরকারিতে একটু বেগুন না দিলে না মানে ডাঁটাটা ঠিক ম্যাটঘ্যাট খায় না। তো ওই জন্য একটু বেগুনও এনে দিয়েছি। আর আজকে আর তেমন কিছু রান্না করব না। তো তো দেখো লাউ ডাঁটার তরকারিটা আমি কেমন করে রান্না করলাম, আলুটা ভাজলাম আর এটার থেকে একটু জল বার হলো, ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। জল বার হয়ে গেল আর ওই জলের মধ্যে ডাঁটা বেগুন তো সেদ্ধ হতে টাইম লাগে না, ওই যে বেগুনটাও একটু গলে গেল, ডাঁটাগুলো গলে গেল। আর আজকে তো বললাম নিম্নচাপ আসবে, রান্না করতে করতেই দেখি ঝমঝমিয়ে মেঘটা পুরো কালো করে এসেছিলো, ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল। এত জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখো পুরো কালো। আর আজকে না মেয়েকে একটু হাট পাঠিয়েছিলাম, আর আমাদের তো রবিবার আর বৃহস্পতিবার দিন হাট পড়ে। মেয়ে আদা রসুন লঙ্কা টমেটো আর একটু মেথি পাতা আর একটু তরকার ডাল আনতে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা।